Welcome to NJP, welcome to my YouTube channel আর ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। তো আমরা যাচ্ছি সিকিম আর এখন বাজে রাতের 11টা। তো ডেফিনেটলি এই রাতে ট্রাভেল করা পসিবল না, সো উই গোনা স্টে হেয়ার ফর দিস নাইট শিলিগুড়িতেই, অ্যান্ড দেন উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি টুমরো মর্নিং। আর সাথে দেখো ট্রাভেল ব্লগটা দেখো, জানিও কিরকম লাগে তোমাদের সবার। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন আমরা রেডি হচ্ছি, মানে আমি অলমোস্ট রেডি আর শি ইজ গেটিং রেডি। आई कैन शो दैट क्योंकि उसने अभी तक पैंट नहीं पहना। আমাদের আজকের এখান থেকে শিলিগুড়ির এই হোটেল থেকে স্টার্ট হবে টুয়ার্ডস বোরং, অ্যান্ড দেন ওখানে একদিন স্টে, আই মিন 1.5 দিনের মতন স্টে আজকের দিনটা, অ্যান্ড দেন কালকে উই উইল স্টে। আর আমি আজকে জানি না কতটা কি সাইট সিন হবে। आफ्टर दैट वी विल मूव टू सिक्किम गैंगटक। बहुत जोर की भूख लग गई हम लोगों को, एंड একটা একটা করে গ্যাসের ওষুধ খেয়ে we will start the journey basically। আমার একটা দরখাস্ত আছে, লাইক শিট ম্যান, চার্জার মার্জার খুলে দে। আমার একটা দরখাস্ত আছে, মানে একটা রিকোয়েস্ট, ক্যান উই আস্ক সামবডি যে আমাদের ব্রেকফাস্টে মোমোস দিতে। ও মাই গড, উই আর শিলিগুড়ি। ও মাই গড, this is the real her and a trip। শুধু বলে আমি ট্রিপ করব, but this is the reality। আমার মজা নিচ্ছি না, তোমার মজা নেওয়ার মেরি ইতনি জরুরত। হ্যাঁ তিস্তা, বাপরে 1.5 ঘন্টার মতো জ্যাম, অ্যান্ড দেন ওয়েলকাম টু সিকিম। অলরেডি আমরা সিকিমে প্রবেশ করে গেছি। नजारा देखो, वादियाँ देखो। ये वाला रिवर जो वो वाला टिस्टा था, हाँ, ये रंगीत, ये वेस्ट बंगाल से आता है, वो टिस्टा सिक्किम से आता है, और वहाँ पे मिलन होता है, वो जगह का नाम त्रिवेणी। ট্রিপে এসে এদের এতটা এক্সাইটমেন্ট দেখে আই কুডন্ট কন্ট্রোল মাই সেলফ। তো আমি ভাবলাম যে জিনিসটাকে একটু ক্যামেরা বন্দি করাই যায়, অরেলস পরে বলবে যে কোথায়, আমি তো ঘুমাইনি, আমি তো কিছুই করিনি, আমি তো ওয়াদিয়া দেখছিলাম। জাস্ট একটা টি ব্রেকের জন্য আমরা নেমেছি এখানে। সো উই থট যে এখানে মোমো হবে, বাট শি হ্যাজ জাস্ট স্টার্টেড, তো মোমো তো अभी नहीं मिलेगा सुबह सुबह। দিস প্লেস ইজ নট সো কোল্ড বাট ইয়েট কোল্ড, লাইক একটা জ্যাকেট হলে খুব বেটার হয়। যদিও বা আমার লাইক কাঁধের ব্যাগটাতে জ্যাকেট আছে, বাট ল্যাদ লাগছে বলে নিয়ে মানে পড়ছি না। বাট দিস ইজ সো বিউটিফুল। কলকাতার 42 ডিগ্রি অ্যান্ড এখানকার কত আই ডোন্ট নো, বাট হালকা ঠান্ডা আছে, বেশ সুন্দর। চলো নিকলো, কি ঠান্ডা, চলো সাইড প্লিজ। ওয়াও, সাইড দিচ্ছে, ম্যানার্স তো শিখে নে এর থেকে তুন। কলকাতা থেকে কেউ এলে পাগল হয়ে যায় পাহাড়ে, ডেফিনেটলি এটা তো লাইক নো ডাউট একটা জিনিস। আর তার উপর থেকে ওখানে ও ব্লগ বানাচ্ছে, এনিওয়ে লেটস নট ইন্টারাপ্ট হার। বাট তার উপর থেকে সব থেকে মজার বিষয় এটা যে পাহাড়ে গরম গরম চা, অ্যান্ড দেন চুস্কি তো বানতি है। অনেক ঘোরার পরে গুগল ম্যাপ এক্স্যাক্টলি, অনেক ঘোরার পরে অ্যাট লাস্ট উই হ্যাভ রিচ বোরং নেচার ক্যাম্প। আর যেটা টোটালি একদম মিডিল অফ নেচার। আই উইল শো ইউ যে এটা কীরকম দেখতে, অ্যান্ড দিস ইজ জাস্ট অসম। মানে ও বাপরে, হাঁপিয়ে গেছি, লাইক সিরিয়াসলি যদি নেচারের মধ্যে থাকতে হয়, অফ বিটে আসতে হয়, দিস সাইড আই উড সাজেস্ট ডেফিনেটলি দিস প্লেস, অ্যান্ড দিস ইজ সো চুম্মেশ্বরী প্লেস। Let me just show you guys. This is Borong Nature Camp. You will get their phone numbers over here. Or see. Seems like ekhoni cloud burst hobe. This is the way. चलिए शुरू करते हैं अपना होम स्टे टूर। বাপরে, কলকাতাতে এরকম এত বড় দেখিনি, বাট আউটসাইড কলকাতা এরকম ডেফিনেটলি অনেক বড় দেখেছি। লাইক দিস ইজ সো বিগ, জাস্ট সি, সো বিগ। তোমরা দেখতেই পারছো অলরেডি যে হোমস্টের বাইরেটায় গ্রিনারি আর বিভিন্ন রকমের ফুল দিয়ে কতটা সুন্দরভাবে সাজানো।
তেমনিটাই ছিল ভেতরটা, যেটা তোমরা একটু বাদেই দেখতে পারবে। তার উপর থেকে আমরা এতটা মুগ্ধ হয়ে গেছিলাম বাইরের সিনারিও দেখে, যদিও বা আমরা অনলাইন দেখেছিলাম, বাট স্টিল সামনাসামনি দেখে টোটালি প্লিজড। Lala, thank you for this such a beautiful homestay. Basically, she decided, I mean, she chose this place যে এখানে we will stay, আর this is so pretty. তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা ভালো আর কতটা লাইক ওরকম, মানে যদি নেচার আর অফবিট কারোর পছন্দ হয় দেন ডেফিনেটলি দিস উড বি দ্য বেস্ট প্লেস। flowers everywhere. Room is ঠিক-ঠাক, like very ঠিক-ঠাক, and I can't expect এর থেকে বেশি in this place. So room is ঠিক-ঠাক. There is a washroom. দেখি একবার ওয়াশরুমটা কি, that is the main thing. খুবই ঠিকঠাক, এক্সট্রিমলি ঠিকঠাক, আনএক্সপেক্টেড ওয়েতে ঠিকঠাক। And গিয়ে ক্ষেত থেকে তুলিস তুই। ওফ, বেরোলেই ভিউ। बारिश स्टार्ट हो गया, हमने क्यों बे? सोचा फोटोशूट करेंगे हम। क्या हो गया हमारे साथ? একটু জাস্ট বেরোবো, মানে এখানে বেরোবো ভাবলাম যে বাইরে বেরিয়ে একটু ফটো তুলবো, ভিডিওস বাগেরা করবো, বাট বেরোতেই দেখি যে ঝাম বৃষ্টি। অ্যাট লাস্ট এখন কটা বাজে? এখন বাজে 1টা, অ্যান্ড উই আর আপ ফর লাঞ্চ। সো দিস ইজ দ্য ডাইনিং ফর দ্য ডে, অ্যান্ড আওয়ার লাঞ্চ ইজ হিয়ার। আলু সেদ্ধ, বাঙালিদের ফেভারিট, যেটা উই আর গেটিং ইন সিকিম অলসো। পাঁপড়, ডিম কারি, and then ভাত, ডাল। Once you'll take it from us, you'll understand why I'm Client. saying this. Because you'll understand it's worth it. Because finishing we make so bargaining এখানে কোনো জায়গা নেই। বিজনেস হবে। ডালের ওটা পাস করতো। ঠিকঠাক, ভালো। চলে তো যাবে, এর থেকে বেটার আলু সেদ্ধ আমি মাখি। মাখো তুমি, তাহলে ওদেরকে বলি দিতে, তুমি মাখো বসে, তোমার হাতে খাবার খাই এখানে। বার ভাইয়া, দেখেছো কেমন ভাষা, দেখেছো কিরম ভাষা, দেখেছো সবাই দেখো। It's the back side of our stay. Wow. So ওখানে আমাদের স্টে, অ্যান্ড এটা হচ্ছে পেছনের দিকটা, and that is me. After lunch আমরা বেরিয়েছি একটুখানি ট্রেক। This is a trek to be honest. পড়ে যাচ্ছি ইনি। সো এই জাস্ট আমাদের হোমস্টেটার ওখানটাতে আমরা একটুখানি বেরিয়েছি আশেপাশে ওয়াদিয়া অ্যান্ড নাজারা দেখতে। সো এটা হচ্ছে আশেপাশের ভিউ, অ্যান্ড নাও আমরা ট্রেকে এসছি। শর্ট কুর্তি, জিন্স পরে ট্রেক করার আলাদাই ফান, সাথে টিপ, কাজল, বিন্দি লাগানোর, অ্যান্ড দেন আলাদাই ফান। भाई आपका नॉलेज तो कमाल का है भाई का। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড যে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও মাই গুডনেস, এটা হচ্ছে আমাদের নন পেইড মিউজিক। এখন কটা বাজে জানি না, বিকজ রুমে ঘড়ি নেই, আর রুম দেখে মনে হচ্ছে ফোন তো আছে। 6:41 ফোন আছে, 6:45 আছে, আর আধ ঘন্টা হলেও আমি শ্যাম্পু করে বেরোলাম জাস্ট। এখন কত টাইম হবে, মানে কত ডিগ্রি হবে? তাড়াতাড়ি করো, খাবারই সো শ্যাম্পু করার পর খুব খিদে পেয়ে গেছে, আর কনকনে ঠান্ডা জল, যদিও বা গিজার ছিল এখানে। অ্যান্ড দেন আফটার দ্যাট মুখে জল চলে এসছে, বিকজ আমাদের সামনে এখন পাকোড়া আর চা এসে, অ্যান্ড শীতের সময়ে পাহাড়ে পাকোড়া অ্যান্ড চাও, ওয়াও, হোয়াট আ কম্বিনেশন, লাইক ওয়াও। দিস ইজ আওয়ার পাকোড়াস অ্যান্ড চাইস। এখানে অনেকগুলো কাপ, আমাদের একটা করে ছটাতে খাবো আমরা মিলে। ওয়াও রে, জাস্ট ফ্লাইট থেকে ল্যান্ড করলো। এনিওয়ে গাইজ, আমরা এখন জাস্ট এটা স্টার্ট করি, অ্যান্ড পাকোড়া অলরেডি আমি মুখে দিয়ে নিয়েছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি টেস্টি। The next morning. গুড মর্নিং
ফ্রম দিস হোমস্টে। আর এখানে আমার সাথে আছে বালু, যে কালকে ডিনারের সময় খুব ডিস্টার্ব করেছে। অ্যাকচুয়ালি কালকে ডিনারের পরে আই কুডেন্ট শুট এনিথিং, আই কুডেন্ট রেকর্ড এনিথিং জাস্ট বিকজ খুব টায়ার্ড ছিলাম। আর মানে হট করে এরকম একটা প্লেজেন্ট ওয়েদার, সো ঘুম পেয়ে গেছিলো, খুব লোভ লেগে গেছিলো, ঘুম পেয়ে গেছিলো অ্যান্ড আই স্লেপ্ট জাস্ট মানে একটু আগে উঠলাম। সো এনিওয়ে এখন বসে আছি, ওফ দিস অ্যামেজিং ভিউ, আর সাথে ভালুকে একটুখানি আদর করছি অ্যান্ড আই এম এনজয়িং দিস মোমেন্ট রাইট নাও। আজকে আমাদের এখান থেকে আমাদের সাইট সিন আছে কিছু, বোরংয়ের সাইট সিন, চারধাম, আরও কিছু কিছু আছে, আমার এক্স্যাক্ট জানা নেই। উই উইল বি কভারিং দোজ প্লেসেস। আর আই এম অলরেডি ফ্রেশন আপ, স্নান বগেরা সব ডান। সো যদি বা গিজার ছিল, গরম জলে স্নান করেছি, সো দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। ভালো সুখের জীবন অ্যান্ড দিস ভিউ অ্যামেজিং। আর এই যে আমি নেচারের এত কাছে থেকে যদি নেচারটাকে উপভোগ না করি, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টেইং দেয়ার, রাইট? সো ডেফিনেটলি আমি সেটাই একটুখানি করার জন্য নিজেকে একটু টাইম দিচ্ছি, নেচারের সাথে নিজেকে মিক্স করার জন্য একটুখানি সময় দিচ্ছি। অ্যান্ড তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের এই নেচার ক্যাম্পটা, এই হোমস্টেটা। সব ডিটেলস আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। তোমরা যদি যেতে চাও এখানে, ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। অ্যান্ড আই উড সে এটা খুবই একটা ভালো জায়গা। সো পরের ব্লগে দেখা হচ্ছে, যেখানে আমি শেয়ার করব আমি কী সাইট সিন করলাম বোরংয়ে আর আশেপাশে, দিনটা কীরকমভাবে কাটলো। সো সাথে থেকো, পাশে থেকো, আর কন্টিনিউ করো উইথ মাই জার্নি। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। টাটা।